তো ফাইনালি বন্ধুরা আমরা সকাল সকাল পৌঁছে গিয়েছি নামখানা ব্রিজ পৌঁছে গিয়েছি। যাচ্ছি হচ্ছে বকখালি। তো বকখালি এমন একটা জায়গা মোটামুটি একদিনের জন্য ঘোরার জন্য খুবই ভালো। সামান্য টাকার মধ্যে একদিনে ঘুরে আসা যাবে ফ্যামিলি নিয়ে বা বন্ধু বান্ধব নিয়ে। একদিন থেকে তারপরের দিন চলে আসতে পারবে তোমরা। হচ্ছে আমরা বকখালি যাব, প্রথমে যাব হেনরি আইল্যান্ডে একটু ঘুরবো, তারপর যাব বকখালি। এটা নামখানা ব্রিজ, এটা ছাড়লাম আমরা। তো ঢুকে পড়েছি হেনরি আইল্যান্ডের রাস্তায়। এখানে যেতে মোটামুটি 30 টাকা টিকিট লাগে, কিন্তু মনোরম দৃশ্য, খুব সুন্দর ছোট ছোট কটেজ করা আছে আর ঢালাই রাস্তা করা আছে। আর চারিদিকে মাছের কি ওটা মাছের মানে পুকুর করা আছে, ওই যেটাকে বলে ওইগুলো করা আছে। ওখানে মাছ চাষ হয় সরকারিভাবে করা। বীজটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন বীজ, কোনো নোংরা কোনো কিছু পাওয়া যাবে না, সুন্দর একটা বীজ। তো বীজ থেকে আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, মানে সুন্দরবনের জঙ্গল। মোটামুটি ভালো লাগবে, মোটামুটি একদিনের জন্য ঘুরতে গেলে ভালোই লাগবে, সুন্দর একটা দৃশ্য। তো মোটামুটি ওখান থেকে হাঁটতে হাঁটতে আমরা সামনে একটু আসবো। এখান থেকে আমরা বাইক ধরে আবার চলে যাব বকখালি বিচে। তো বকখালি বিচে আমরা চলে এসেছি। বকখালির বিচটা এরকম পজিশন। এখানে একটা পুলিশের হেল্প ডেস্ক করা আছে। আর বাকি হচ্ছে নদীর পানি হয়তো এই পর্যন্ত চলে আসে। আমরা যখন ছিলাম তখন অনেক নিচেতে ছিল, আমি নদীর পানিতে নামিনি, উপর থেকে ভিডিও করছিলাম। তো মোটামুটি একদিনের জন্য ঘোরার জন্য খুবই একটা সুন্দর জায়গা। ছোট ছোট বাচ্চাদের নিয়ে যেতে পারো, খেলা করবে তারা, আর বড়রাও যেতে পারো ঘুরতে, ভালোই লাগবে গেলে। তো ওখান থেকে আমরা মোটামুটি বিচটা একটু দেখিয়ে দিলাম। এখন ফাঁকা ছিল, দুপুরের সময় আমরা গিয়ে পৌঁছেছিলাম, ওই জন্য ফাঁকা ছিল। তো এখান থেকে একটু খেলনা নিয়ে নেবো কয়েকটা, বাচ্চাদের জন্য অনেক খেলনার দোকান আছে এখানে, যেমন কাঠের কুমির, কাঠের মাছ, তারপরে অনেক রকমের সমুদ্রের ধারে যেসব জিনিসগুলো পাওয়া যায় সেই সব আর কি। তো তারপরে এখানে একটু আমরা বিচের সাইডে বসে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেবো আমি। তো এখানে আমি একটু বসেছিলাম। তো পেছন দিক থেকে আমাদের মাসুম ভাই ভিডিও করে দিয়েছে, এই ভিডিওটা পেছন দিক থেকে করেছে। তো এখান থেকে এই ভিডিওটা করার পর মোটামুটি আমরা বকখালি বিচে একটু অনেকক্ষণ ধরে ঘুরলাম। দুপুরের সময় ছিল। এখানে এমন একটা পজিশন করা আছে, সামনে পানি আছে, পেছনে পানি নেই, মানে যখন জোয়ার আসবে তখন এদিকে আগে ভরে যায়। তো এটা খুব বড় বিপজ্জনক একটা ব্যাপার, এগুলো একটু দেখে নিতে হবে। আর বাকি মোটামুটি ভালো, খারাপ নয়। একদিন দুদিনের জন্য ঘুরতে যাওয়ার জন্য খুবই একটা ভালো জায়গা। তো আমরা মোটামুটি বিচে ঘুরে নিয়েছি। এখানে সামনে চত্বর আছে একটা, এখানে একটু আমি বাইক চালিয়ে নেব। তো হচ্ছে আমি একটু বাইক চালিয়ে নিয়েছি, আমাদের মাসুম ভাই একটু ভিডিও করে দিয়েছিল সুন্দর করে। এখানে বাইকটা রাখতে গেলে আবার 20 টাকা করে দিতে হবে, ওটা একটু দেখে নিও তোমরা। আর তোমরা বাসে করেও যেতে পারো, সিরাকল থেকে আমতলা থেকে ডাইরেক্ট বাস যাচ্ছে বকখালি। তো মোটামুটি অনেক ঘোরা হয়ে গেছে। অসংখ্য ধন্যবাদ তোমাদের ভিডিওটি দেখার জন্য, থ্যাংক ইউ।